আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ভর্তা। জি, আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি তৈরি করব কদবেলের ভর্তা। আমি আমার বাসায় কিভাবে এই কদবেল ভর্তাটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে কদবেল নিয়েছি, এখানে 10টা কদবেল আছে। আমি এখান থেকে 5টা কদবেলের ভর্তা তৈরি করব। এই কদবেলগুলো একদম পাকা কদবেল, অবশ্যই পাকা কদবেলের ভর্তা বানাতে হবে। কাঁচা কদবেলের ভর্তা খেতে ভালো লাগে না, তাই দেখে পাকাটাই নিতে হবে। কদবেলগুলোকে প্রথমে ভেঙে তার ভিতর থেকে পুরটা বের করে নিতে হবে। একে একে আমি সবগুলো বেল ভেঙে তারপরে এটার ভিতর থেকে পুরটা বের করে নেব। তো 5টা কদবেলের পুর বের করে নিয়েছি। আমি আজকে ভর্তাটা তৈরি করব এই মাটির বাটনার মধ্যে। এই বাটনাটা আমাকে রংপুরের এক আপু গিফট করেছিল, তো এটার মধ্যে আজ ভর্তাটা করব। ঝালের জন্য কাঁচামরিচ নিয়ে নিলাম, 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই দুটাকে বাটনার সাহায্যে খুব ভালো করে একটু পিষে নেব, অর্থাৎ ম্যাশ করে নেব। যেহেতু কাঁচামরিচটা আগেই কুচি করে নিয়েছি, তাই ম্যাশ করতে বেশি একটা সময় লাগবে না। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে, ধনিয়া পাতাটা দিলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন এই ধনিয়া পাতাটাকেও ভালো করে ম্যাশ করে নেব। এখন দিয়ে দেব সেই কদবেলের পুর। তবে আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, এবং কাঁচামরিচ শুকনো মরিচ দুইটা একসাথেও করতে পারেন। আমি শুকনো মরিচের গুঁড়োও দেব। এখন বাটনার সাহায্যে কদবেলটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব চিনি। এই ভর্তাটা হবে টক, ঝাল, মিষ্টি, সে অনুযায়ী চিনি দিতে হবে। এখানে চিনি এবং লবণের কোনো মাপ নাই, এটা খেয়ে টেস্ট করে দিতে হবে। তারপরে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ম্যাশ করতে হবে। তা আমার খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। তারপরে আমি হাত দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। দেখুন ভর্তাটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতেও এটা খুব মজা হয়েছিল। তো আমি খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখবেন, নিরাশ হবেন না অবশ্যই। তো আপনাদেরটা কীরকম হয়েছে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।